আর আমাদের যে মানে লাইব্রেরিটা বিভিন্ন ডিপার্টমেন্টে আলাদা আলাদা লাইব্রেরি করা আছে। আমাদের ডিপার্টমেন্টের লাইব্রেরিটা হচ্ছে আমরা যে বিল্ডিং এ ক্লাস বিল্ডিং এর লাইব্রেরি, আর আমাদের এই হচ্ছে আমাদের কলেজের লাইব্রেরি। Hey guys, good morning and welcome back to my YouTube channel বেঞ্জিরি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে হচ্ছে আমাদের ছুটির দিন আর আমি আজকে রুমে একা আছি। অরূপ বাড়ি গেছে আর সুমন ঘুরতে গেছে। সুমন হচ্ছে ওর স্কুল ফ্রেন্ডের সাথে মানে পশ্চিম মেদিনীপুরে ঘুরতে গেছে। তো আজ যেহেতু ছুটির দিন তো ফাঁকা ছিলাম, তো সকালবেলা উঠে চান টান করে নিয়েছি, করে নিয়ে একটু বেরোবো। মানে সাত্বিক ফোন করলো, তো মানে ও লাইব্রেরিতে যাবো, কিছু বই রিটার্ন করার আছে আর ওখানে ও প্র্যাকটিক্যাল খাতা লিখবে, আমারও কিছু লেখা বাকি। তো ভাবছি লিখেই নিয়ে গিয়ে রুমে একা একাও আছি, বোর লাগছে, তো ভাবছি গিয়ে ঘুরেও আসি একটু। তো দেখো সাত্বিক আর আমি চলে এসেছি কলেজে, আর আজকে কলেজটা পড়াশোনা করতে সাত্বিক তো একদম জোর কদমে লেগেছে, বলছে আমার 4th সেমিস্টার একদম আমার ফাটিয়ে দেবে, সবার পিছনে রোল নাম্বার করবো, আরো বেশি বেশি ব্যাকলগ পাবো। কলেজটা কি সুন্দর ফাঁকা ফাঁকা, আজকে বেশ ভালো লাগছে। আসলে ফাঁকা নয়, সবাই ক্লাস শুরু হয়ে গেছে। এক্সাম টাইমে যেরকম শুনশান থাকে, এখন সবারই ক্লাস শুরু হয়ে গেছে। এবার যাদের আছে আবার 12টা, বাট সবকটা ডিপার্টমেন্টের আজকে ক্লাস নেই, আজকে বেশিরভাগ ডিপার্টমেন্ট ছুটি আছে। আমি তোমাদেরকে আমাদের লাইব্রেরিটা দেখাবো কিরকম আমাদের। আর আমাদের যে মানে লাইব্রেরিটা বিভিন্ন ডিপার্টমেন্টে আলাদা আলাদা লাইব্রেরি করা আছে। আমাদের ডিপার্টমেন্টের লাইব্রেরিটা হচ্ছে আমরা যে বিল্ডিং এর ক্লাস বিল্ডিং এর লাইব্রেরি, আর আমাদের সেন্ট্রাল লাইব্রেরিতে বেশিরভাগ ডিপার্টমেন্টগুলো সেন্ট্রাল লাইব্রেরিতে আছে বিল্ডিং 3 তে। কিন্তু আমাদের কলেজ কিন্তু ফাঁকা ফাঁকা, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এরকম ফাঁকা কলেজ খুব কমই পাওয়া যায় আমরা যখন আসি কলেজে। এই হচ্ছে আমাদের কলেজের লাইব্রেরি। সাত্বিক গেছে বই জমা করতে। তো লাইব্রেরিতে কিছুক্ষণ লেখালেখি করার পর আমরা এখন যাচ্ছি ফুড কোর্টে। খিদে পেয়েছে প্রচুর, কারণ সকাল থেকে আমি কিছু খাইনি। সাত্বিক সকালে খেয়েছিস তো? না আচ্ছা খাইনি, ছোলা ছাতু খেয়ে এসেছিলাম। তো ছোলা ছাতুতে অনেক ক্যালোরি থাকে, ওটা ওই জন্যই খেয়েছি যে এনার্জি দেবে। আমি সকাল থেকে কিছুই খাইনি, সেই কালকে রাতে খেয়েছিলাম। তো ভাবছি আনিস একা ভুড়ি ভাগে কেন বানাবে, আমরা ভুড়ি ভুড়ি করি যাতে মেয়েরা পছন্দ করে। শুধু আনিসের ভুড়ি থাকবে, আমাদের থাকবে না, হয়? আর ভুড়ি ভুড়ি করতে ইচ্ছে হচ্ছে, এটা একটু বেশি কি বলবো। আর হচ্ছে দেখি ফুড কোর্টে যাই, গিয়ে দেখি কি খাই। আমি মনে হচ্ছে ফ্রাইড রাইস খাবো, না হলে রুটি খাবো, রুটি রুমালি রুটি আর মাংস। গিয়ে দেখা যাক। আমাদেরকে কফি খেতে হচ্ছে। কিসার থেকে কিছু পেলি না কেন? তার থেকে মন পছন্দ মতো কিছু পেলো না। মানে এখনো আমি ভেবেছিলাম ফ্রাইড রাইস খাবো বা রুটি খাবো, রুটি এখনো হয়নি। ছিল আমাদের ম্যাগিও নেই, আর ছিল ইডলি ধোসা, আর আরো সাইড কিছু লুচি ভাবছিলাম, লুচিও শেষ হয়েছে। স্যান্ডউইচ আছে, কফি আছে, ওগুলো আমরা কিছু খাবো না। বড় লোক নই, গরিব লোক, এই জন্য ওগুলোর দিকে তাকাইও নি। চলে এসেছি কফি হাতে, 10 টাকার কফি, তাই অনেক। তো আমাদের লাইব্রেরির কাজ কমপ্লিট, সব মানে প্র্যাকটিক্যাল লেখা বাকি ছিল, ওগুলো সব লিখে নিয়েছি আমরা। আর সাত্বিক পড়ছিল, আমি পড়িনি। আমি নিজেরটা কমপ্লিট করে, আমার একটা এক্সপেরিমেন্ট কমপ্লিট ছিল বলে আরেকটা এক্সপেরিমেন্ট কমপ্লিট করে আবার আনিসেরটা ছবি এঁকেছিলাম। আমার একটা ছবি এঁকে দিয়েছে। আর হচ্ছে আমাদের মানে কালকে কলেজের খেলা আছে, মানে ডিপার্টমেন্টে, তাই তো ক্রিকেট খেলা আছে, সেই জন্য আজকে প্র্যাকটিস করতে যাবো আমরা। সাত্বিক বলছে মাঠে যাবে, আরও সবাই বন্ধুরা আসবে, সৌম্য টমো এরা সব আসবে, অমিত আসবে। হ্যাঁ, তো আজকে প্র্যাকটিস করবো ভাবছি মাঠে গিয়ে। আর কাল আমাদের খেলা আছে, তো খেলাটা আমি তোমাদেরকে দেখাবো। দুটো ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো ফ্রাইড রাইস আর চিকেন কষা আমরা নিয়ে নিয়েছি। আর অরূপ ফোন করেছিল, অরূপ পৌঁছে গেছে আজকে রুমে, তো আসছে। জিন্দগি ছাড় বানা দেবে। এই যে অরূপ চলে এসছে, এই তো এটাই আপনার প্লেট। এটাই আপনার প্লেট। তুই? আমি খাবো না। ও খেতে যাবে একটু পরে। তুই যেভাবে 250 টাকা দিবি তবে খাবো। কোন পৌঁছালি? এই তো খেতে তো দে। আরে এই তো ঢুকলি, ঢুকে অরূপ এই সবে পৌঁছলো বাড়ি, তো আমি লাইব্রেরিতে ছিলাম, তো এসে ও খাওয়া স্টার্ট করে দিয়েছে। সৌগত আছে এখানে।
হ্যাঁ সৌগত কলেজ এসছে আজকের খাবার সৌগত কলেজ এসছে চিকেন আর ফ্রাইড রাইস। তুই খাচ্ছিস না কেন আমাদের সাথে? আবার ডায়েট কন্ট্রোল। আচ্ছা, তো একটু আগে আমরা এসেছিলাম খাওয়ার জন্য, তখন সাত্বিক খেতে রাজি ছিল। তখন ওই ব্রেকফাস্ট। আচ্ছা, আর এখনো খাবে না বলছে, কারণ একটু বাইরে যাবে, ও গিয়ে খাবে আর কি, সেই জন্য। সৌগত ফার্স্ট কলেজ এসছে আজকে, দেখতেও ভালো লাগছে। আমাদেরকে এখনো দেখতে পাইনি সৌগত। ফার্স্ট দিন কলেজ এসে কতগুলো বন্ধু পার্টি নিয়েছে সৌগত, এখনো দেখতে পাইনি। সৌগত রিয়াকশনটা দেবে আমাদেরকে দেখে, ওই দেখতে হয়ে গেছে। তো আমাদের মানে কলেজের কাজ মিটে গেছে, এবার আমরা রুমের দিকে যাচ্ছি, একটু পরে আবার বেরোবো আমরা। অরূপকে বলছি চল, আজকে আমাদের খেলা প্র্যাকটিস আছে, যাবি? সৌগত যাবি তো? আর অরূপ যাবি না কেন? অরূপ টায়ার্ড আছে তো, বাড়ি থেকে এসে, সেই জন্য ও যাবে না বলছে। হ্যাঁ, অরূপ প্রচুর দুর্বল, খাওয়া দাওয়া ঠিক মতো করে না। এটা কিন্তু ঠিক কথা বলে, আগে সুমন যেরকম ছিল সেরকম অরূপ হয়ে গেছে। আমি শারীরিক দিক দিয়ে না, মানসিক দিক দিয়ে। কলেজ থেকে আমরা চলে এসেছি, মাঝখানে আমরা সেলুনে ঢুকেছিলাম অরূপের জন্য। অরূপ মানে ট্রিপ বুক করছিল, তো করে এই রুমে ঢুকছি আমরা। তো তোমার সাথে বিকালবেলা দেখা হচ্ছে, বিকালবেলা নয় আর একটু পরে, মানে দুপুরের দিকে 3:30 নাগাদ আমরা বেরোবো। অরূপ রুমে থাকবে, আমি সৌগত 7:30টার দিক যাবো আর কি মাঠে। সাত্বিক ফোন করে আমাকে ডাকছে, এখন আমরা যাচ্ছি মাঠে। আমাদের মানে সাত্বিকের রুম থেকে কিছুটা দূরে একটা মাঠ আছে, ওখানে গিয়ে আমাদের মানে খেলবো আজকে সবাই মিলে। তো চলো যাই। সাত্বিক ব্যাট নিয়ে রেডি হয়ে আছে, সাত্বিকের রুমের কাছাকাছি এসছে। এটা হচ্ছে সাত্বিকের রুম, ওই যে লেখা আছে ঘর ভাড়া পাওয়া যায়। আমাদের আর একটা প্লেয়ার আসছে, ওই যে সৌম্য, আমাদের ক্লাসের অ্যাকচুয়াল টপার সৌম্য। ব্যাট কই? তো আমাদের এখন মাঠ চেঞ্জ হয়েছে, তো আমরা ভাবছিলাম আমার রুমের কাছে মাঠটা হবে, কিন্তু সময় এসে বললো যে না, কাচারির মাঠ। আগের বারে আমাদের যেখানে কলেজ আমাদের টপার সৌম্য রয়। আমি এতদিন ধরে ভিডিওতে বলেছি টপার, আমাদের ক্লাসের অ্যাকচুয়াল টপার হচ্ছে সৌম্য, এই হচ্ছে আমাদের ক্লাস টপার। তো এখন আমরা যে মাঠে যাচ্ছি, সেই মাঠে মানে হেঁটে হেঁটে যাওয়া পসিবল না, সেই জন্য আবার ক্যাশ এনে একটু দেরি হলো, ক্যাশ জোগাড় করতে একটু দেরি হলো। এই জোগাড় করে সবাই টোটোতে যাবে 4-5 জন, একজন ওখানে আছে অমিত। তো আমরা সবাই মিলে, সৌগত আছে আমাদের, সচিন তেন্ডুলকর। তো আমরা সবাই টোটোয় উঠে পড়েছি। আগে নতুন মেম্বার এসছে আমাদের অমিত হচ্ছে, অমিতের বডিটা হচ্ছে এর মতো একটা, সেই আগে পাকিস্তানের একটা প্লেয়ার ছিল ইনজামামুল হক বলে। তো আমরা মাঠে পৌঁছে গেছি ফাইনালি। এই মাঠেই আমাদের ফেস্ট হয়েছিল, মাঠটা বেশ বড়। তো আমরা মাঠে পৌঁছালাম, বাট মাঠে পৌঁছে জানতে পারলাম যে এখানে খেলা মানে বন্ধ করে দিয়েছে, মাঝখানে কোনো খেলা হবে না। যা যদি কেউ খেলতে যায় মাঠের একেবারে মানে ওই ধারে ধারে করে গিয়ে খেলতে হবে, কারণ 6 তারিখে এখানে নরেন্দ্র মোদী আসবে, সেই জন্যে আগে থেকেই মানে প্রস্তুতি চলছে এদের। এদিকে মানে প্যান্ডেল হওয়ার জন্য গাড়ি টাড়ি এসছে, মানে যে স্টেডিয়ামটা হবে আর কি, মানে যে মঞ্চটা হবে সেই জন্য এসছে। এই যে লরিগুলো এসছে, এগুলোতে সব মানে মঞ্চ বানানোর জন্য আর কি যেগুলো লাগে সেগুলো এসছে। তো সাইডে ছোট করে আমাদের খেলা প্র্যাকটিস স্টার্ট হয়েছে আপাতত। পুলিশ এসেছিলো মাঝখানে, এসে আমাদের বলেছে যে খেলা যাবে না আর কি এই মাঠে। তাও আমরা সাইডে একটু হালকা করে প্র্যাকটিস করছে এরা। অ্যাকচুয়ালি আমাদের কলেজের খেলা আছে, তো সেই জন্য প্র্যাকটিস করছে আমাদের ডিপার্টমেন্টের ছেলেগুলো। আর সাত্বিক ওখানে বল হারিয়ে গেছে, সাত্বিক বল খুঁজছে, সাত্বিকের সৌম্য। লরির পর লরি শুধু ঢুকছে এদিকে, মঞ্চ তৈরি হবে বলে। ব্যাটিং করছে, দেখো একটাও বল খেলতে পারছে না। এই একটাই খেলেছে 6 আর আউট। যাও সাত্বিক, আউট হয়ে গেছে, বলটা কুড়িয়ে আনো এবার। ওখানে কিছুক্ষণ খেলার পর আমরা বেরিয়ে পড়েছি, কারণ পুলিশ টুলিশ এসেছিলো, এসে খেলা বন্ধ করে দিয়েছে, বলছে মাঠ থেকে বেরোতে হবে সবাইকে।
তো এখন আসার সময় তো আমরা টোটো করে এসেছি, বাট এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ভেতরে একটা রাস্তা দিয়ে।